আপনি কি গ্রুপ লোন করে বিজনেস শুরু করেছেন অথবা নতুন করে স্টার্ট করবেন প্ল্যান করেছেন, কিন্তু গ্রুপ লোন করে যদি আমরা বিজনেস শুরু করি তাহলে মার্কেট থেকে কি ধরনের আমরা বেনিফিট পেতে পারি, কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে, এই সমস্ত বিষয়গুলি জানার জন্য উদ্বিগ্ন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ মন্ডল, স্টার্ট আপ কনসালটেন্ট, বিজনেস কোচ। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনি যদি গ্রুপ লোন করে মাইক্রো ফাইন্যান্স বিজনেস শুরু করেন তাহলে মাইক্রো ফাইন্যান্স করে বিজনেস করলে মার্কেটের আমরা কি কি সুযোগ সুবিধা পেতে পারি। এবং আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি মাইক্রো ফাইন্যান্স সেক্টরে এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই গুগলিমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে দেবেন। কারণ ইন ফিউচার যদি আমরা মাইক্রো ফাইন্যান্স বা বিজনেস রিলেটেড কোনো ভিডিও আপলোড করি তো ভিডিও নোটিফিকেশন সবার আগে। তো চলুন বেশি না কথা বলে ভিডিওটি শুরু করা যায়। তো প্রথমেই আমরা আলোচনা করব যে আপনি যদি গ্রুপ লোন করে মাইক্রো ফাইন্যান্সে বিজনেস মডেল রেডি করেন, তাহলে গ্রুপ লোন করে যদি মাইক্রো ফাইন্যান্সে বিজনেস আমরা রেডি করি তাহলে গ্রুপ লোনের জন্য আমাদের কি কি অ্যাডভান্টেজ রয়েছে বা কি কি আমাদের সুযোগ সুবিধা রয়েছে। তো দেখুন, আপনি যখন গ্রুপ লোন করে বিজনেস শুরু করবেন সেই সময় কোম্পানির মেনটেনেন্স কস্ট কিন্তু অনেক কম হয়। কেন কম হয় বিষয়টা আপনাকে বুঝতে হবে। ধরুন আপনি গ্রুপ লোন করে বিজনেস করছেন, তাহলে গ্রুপ লোন করে বিজনেস করলে কি করতে হবে, যে দেখা যাচ্ছে যে আপনার গ্রুপ রয়েছে, গ্রুপে হতে পারে আপনার 5 জন রয়েছে, 10 জন রয়েছে বা 15 জন মিলে আপনি একটি গ্রুপ করেছেন। তাহলে সেই গ্রুপে আপনার কি করতে হবে, কেওয়াইসি নিতে হবে, মানে ডকুমেন্ট নিতে হবে কাস্টমারের। তারপরে ধরুন আপনার লোন অ্যাপ্লিকেশন ফর্ম হতে পারে, এগ্রিমেন্ট হতে পারে, সমস্ত কিছু আপনাকে রেডি করতে হচ্ছে। বা ধরুন আপনাকে ইএমআই কালেকশন করতে হচ্ছে। তাহলে এই সমস্ত কাজের জন্য তো আপনার কোনো স্টাফ দরকার। স্টাফ মানে কি, যেনারা ধরুন ফিল্ডে গিয়ে কাজ করেন ওনাদেরকে আমরা কি বলি, অ্যাজ এ ফিল্ড অফিসার। তাহলে যে সমস্ত ধরুন ফিল্ড অফিসাররা থাকছেন বা যে সমস্ত এফওরা থাকছেন, সেই এফওরা কি করছেন যে নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে 10 জনকে পেয়ে আছেন। তাহলে 10 জনকে যদি পেয়ে যান তাহলে ওনাদের কালেকশন করতে খুব সুবিধা হচ্ছে। ধরুন একটা উদাহরণ দিচ্ছি, মনে করুন আপনি ডেলি কালেকশন করছেন বা সেটা আপনি ডেলি কালেকশনে বিজনেস লোন করছেন দোকানের উপর। মানে যিনারা যেই সমস্ত ব্যক্তিদের মনে করুন ডেলি রেকারিং বিজনেস রয়েছে তার সঙ্গে আমি এটা একটা কম্পেয়ার করছি। তাহলে যদি আপনার ডেলি কালেকশন হয়ে থাকে তাহলে মনে করুন আপনার টোটাল 80টা বা 100টা কাস্টমার রয়েছে। তাহলে 80টা বা 100টা কাস্টমারকে একজনকে ভিজিট করতে হচ্ছে। তাহলে যখন আপনি ভিজিট করবেন তখন কি করছে, ভিজিট করার জন্য তো আপনাকে কোনো বাইকে বা কোনো কিছুতে আপনাকে যেতে হচ্ছে। যদি বাইকে যেতে হয় তাহলে আপনার পেট্রোলের খরচ হচ্ছে, যদি সাইকেলে করে যেতে হয় তাহলে আপনার টাইমটা বেশি অপচয় হচ্ছে। তাহলে যদি আপনি 80 জন ব্যক্তির কাছে সিঙ্গেল সিঙ্গেল ভাবে, ইন্ডিভিজুয়াল ভাবে যদি ভিজিট করেন এবং ইন্ডিভিজুয়াল ভাবে যদি আপনি ইএমআই কালেকশন করেন তাহলে আপনার কি হবে, খরচ বেশি হবে। কিন্তু উল্টো দিকে আপনি যখন গ্রুপ লোন করছেন, গ্রুপ লোনে কি বেনিফিট রয়েছে, যে টোটাল মনে করুন আপনার 10টা গ্রুপ রয়েছে এবং এক একটা গ্রুপে 10 জন করে রয়েছে। তাহলে একটি গ্রুপ আপনি ভিজিট করছেন, 10 জনের থেকে আপনি ফর্ম বলুন বা যে সমস্ত কেওয়াইসি ডকুমেন্ট নেওয়া বলুন বা তাদের নতুন করে ট্রেনিং দেওয়া বলুন আর নতুন কোনো রুলস নিয়ে আসা বলুন, মানে ওভারঅল যে সমস্ত কোম্পানির সিস্টেমগুলো রয়েছে সেটা খুব ইজিলি কিন্তু আপনি বোঝাতে পারছেন বা ইএমআই গুলো কিন্তু খুব সহজে আপনি কালেকশন করে নিতে পারছেন। তাহলে কি হচ্ছে যে আপনাকে কত জায়গা ভিজিট করতে হলো, 10 জায়গায়। আর যিনি ডেলি কালেকশন করছিলেন ওনাকে কত জায়গায় ভিজিট করতে হলো, 80 বা ধরুন 100 জায়গায়। তাহলে ওখানে মেনটেনেন্স কস্ট অনেক বেশি। আর আপনি যখন গ্রুপ লোন করে কাজ করবেন আপনার কিন্তু মেনটেনেন্স কস্ট কিন্তু অনেক কম। মনে করুন আপনার একজন ফিল্ড অফিসার রয়েছে, ফিল্ড অফিসার কি করছেন, উনি প্রতিদিন হয়তো 10টি করে গ্রুপ ভিজিট করছেন, 10টি করে গ্রুপ ভিজিট করছেন, ইএমআই কালেকশন করছেন, দিয়ে চলে আসছেন। তাহলে আজকে তো উনি 10টি গ্রুপ ভিজিট করলেন, তাহলে 10টি গ্রুপ ভিজিট করলে কালকে কি করবেন, তাহলে মনে করুন সপ্তাহে উনি 6 দিন ডিউটি করছেন। তাহলে 6 দিন যদি ডিউটি করেন, একদিনে 10টি করে করছেন, তাহলে 6 দিনে কতগুলো গ্রুপ হচ্ছে, 60টি গ্রুপ হচ্ছে। তাহলে 60টি গ্রুপ যদি উনি পরিচালনা করেন বা ইএমআই গুলো কালেকশন নেন, তাহলে 60টি এবং একটি গ্রুপে কতজন করে আপনার পার্সন থাকছে, 10 জন। তার মানে একজন আপনি ফিল্ড অফিসার দিয়ে 600 কাস্টমার কিন্তু আপনি পরিচালনা করতে পারছেন। উল্টো দিকে যদি এটা আপনার ডেলি কালেকশন হতো তাহলে এই 600 জন কাস্টমার আপনাকে মেনটেনেন্স করতে গিয়ে মিনিমাম 6 থেকে 8 জন কিন্তু আপনার স্টাফ লাগতো। তার মানে কি, গ্রুপ লোন করে যখন কাজ করবেন স্টাফ সংখ্যা কম লাগছে, আর যখন আপনি ডেলি কালেকশন করে কাজ করবেন তখন কিন্তু স্টাফ সংখ্যা আপনার বেশি লাগছে। তাহলে কি হচ্ছে যে গ্রুপ লোনের যেটা সব থেকে বড় বেনিফিট, যে আপনার মিনিমাম স্টাফ দিয়ে আপনি কালেকশন করে নিতে পারছেন, ফর্ম তুলতে পারছেন, এগ্রিমেন্ট গুলো করে নিতে পারছেন, কোনো ট্রেনিং দেওয়া হতে পারে, কোনো রকম গ্রুপকে বোঝানো হতে পারে, কোম্পানির কোনো রুলস হতে পারে, ওভারঅল যত রকম সিস্টেম গুলো হচ্ছে খুব সহজে কিন্তু বোঝানো যাচ্ছে। নেক্সট যে পয়েন্ট রয়েছে, অ্যাকচুয়ালি লোনগুলো কিভাবে দেওয়া হয়। দেখুন অ্যাকচুয়ালি ব্যাংক কিভাবে লোন প্রোভাইড করে, যে ইন্ডিভিজুয়াল যদি লোন দেওয়া হয় সেই সময় ব্যাংক কি চায়, যে আপনার পার্সোনাল কেওয়াইসি যেমন প্যান কার্ড, আধার কার্ড চাইবে, আপনার ইনকাম প্রুফ চাইবে, আইটিআর ফাইল চাইতে পারে অথবা আপনার ব্যাংকের স্টেটমেন্ট চাইতে পারে। যখন এই সমস্ত ডিটেলস গুলো আপনি সাবমিট করবেন তবে গিয়ে কিন্তু ব্যাংক লোন প্রোভাইড করে। এবার ব্যাংকের যেখানে লিমিটেশন শেষ হয়ে যায়
সেখান থেকেই কিন্তু মাইক্রো ফাইন্যান্সের জার্নিটা স্টার্ট হয়। অর্থাৎ ব্যাংক যেখানে পৌঁছতে পারে না সেই সমস্ত জায়গায় কিন্তু মাইক্রো ফাইন্যান্স লোন প্রোভাইড করে। এবং গ্রুপ লোনে যেই সমস্ত মহিলারা থাকেন তাদের তো এই সমস্ত ডিটেলসগুলো থাকে না। এবার ধরুন পার্সোনাল ডকুমেন্ট, প্যান কার্ড, আধার কার্ড সবার রয়েছে, কিন্তু আপনার ধরুন ব্যাংক স্টেটমেন্ট বলুন, যেমন অনেকের গ্রামীণ মহিলা রয়েছেন যিনাদের কোনো অ্যাকাউন্ট নেই বা ওনাদের পার্সোনাল কোনো আইটিআর করা নেই, তাহলে সেই সমস্ত জায়গায় আপনি কি করছেন, শুধু কেওয়াইসির ওপর বেশ করে লোন প্রোভাইড করছেন। গ্রুপ লোনের ক্ষেত্রে সব থেকে পজিটিভ পার্ট কি রয়েছে? পজিটিভ পার্ট হচ্ছে যে এই সমস্ত মহিলারা এডুকেটেড রয়েছেন বা যে সমস্ত পুরুষরা এডুকেটেড রয়েছেন বা নন এডুকেটেড রয়েছেন, অর্থাৎ সহজ ভাষায় যদি বলি শিক্ষিত অশিক্ষিত যে কোনো ব্যক্তি বা মহিলা খুব সহজে কিন্তু এখানে লোন পেয়ে যাচ্ছে। যিনাদের কোনো রকম ব্যাংক স্টেটমেন্ট নেই বা থাকতেও পারে, বা ধরুন পার্সোনাল আইটিআর নেই, শুধুমাত্র কেআইসির ওপর বেশ করে মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলো কিন্তু খুব সহজেই লোন প্রোভাইড করতে পারছে। তাহলে মাইক্রো ফাইন্যান্সের ক্ষেত্রে আমাদের একটি অ্যাডভান্টেজ হলো যে খুব সহজে কিন্তু গ্রামীণ যে মহিলারা রয়েছেন তারা খুব সহজে লোন পেয়ে যাচ্ছে এবং আপনি খুব সহজেও কিন্তু লোন প্রোভাইড করতে পারছেন। নেক্সট যে পয়েন্ট রয়েছে ইএমআই কালেকশন। ইএমআই কালেকশন মানে কি, গ্রুপ লোনের সব থেকে যেটা সুবিধাজনক ব্যবস্থা হচ্ছে সেটা হচ্ছে ইএমআই কালেকশন। ইএমআই কালেকশনটা কিভাবে হয়, যে দেখা যায় আপনার একটি গ্রুপ রয়েছে, সেই গ্রুপে হয়তো 10জন ব্যক্তি রয়েছে, সেই 10জন ব্যক্তিকে কি বলা হয় যে এই সপ্তাহে অমুক ডেটে আপনার ওখান থেকে ইএমআই কালেকশন করা হবে। মনে করুন গ্রুপ লোন করে আপনি উইকলি কালেকশন করছেন, মানে আপনি যেটা কালেকশন করছেন ওটা সপ্তাহে। এবার যদি সাপ্তাহিক আপনার কালেকশন হয় তাহলে আপনি গ্রুপে কি করছেন, প্রত্যেক দিন তো আপনি ভিজিট করছেন না, কারণ কালেকশন কবে হচ্ছে, সপ্তাহে একদিন। তার মানে আপনি ওই টিমকে বলে দিচ্ছেন যে এই গ্রুপে অমুক ডেটে আপনার কালেকশন হবে। সেটা আপনার হতে পারে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, যে কোনো একটা ডেট আপনি ফিক্সড করে দিলেন। তাহলে সেই ডেটে গিয়ে আপনি সমস্ত ইএমআই গুলো খুব ইজিলি কালেকশন করে নিতে পারছেন। আর একটা বেনিফিট কি রয়েছে, যে প্রত্যেক গ্রুপে কি থাকে, একজন করে টিম লিডার থাকে, ইয়েস আর নো? তাহলে সেই টিম লিডার কি করছে, যে প্রত্যেককে কিন্তু রিমাইন্ডার দিচ্ছেন যে এই শোনো তোমাদের কিন্তু বুধবারে ইএমআই কালেকশন রয়েছে, মানে বুধবারে কিন্তু আমাদের ইএমআই দিতে হবে, কিস্তি দিতে হবে। তার মানে মঙ্গলবার বা সোমবারে আগে উনি কিন্তু রিমাইন্ডার দিয়ে দিচ্ছেন যে আমাদের বুধবারে আমাদের ইএমআই রয়েছে। তাহলে কি হচ্ছে, যে আপনার ইএমআই ডিউ থাকা বা কিস্তি যেটা রয়েছে সেটা ডিউ থাকার কিন্তু চান্সও অনেকটা কম। তার মানে কি, খুব সহজে আপনি ইএমআই কালেকশন করে নিতে পারছেন, সপ্তাহে একদিন ভিজিট করছেন এবং ডেট আপনি ফিক্সড করে দিচ্ছেন যে অমুক ডেটেই আপনাকে দিতে হবে। তাহলে বাকি অন্যান্য যে সমস্ত মহিলারা রয়েছেন ওনারা কোনো রকম এক্সকিউজ বা বাহানা দেওয়ার কোনো অপশন পাচ্ছে না, কারণ ওনাদের একদম ডেট ফিক্সড। তাহলে ওনারা কি করছেন, ওনারা ওনাদের মতো করে প্ল্যানিং করে ওনারা কিস্তির টাকা কিন্তু আলাদা করে রেখে দিচ্ছেন, না আমাকে অমুক ডেটে কিন্তু এত টাকা আমাকে দিতে হবে। তাহলে প্রপার ইএমআই কালেকশন গুলো খুব ইজিলি হচ্ছে। প্লাস টিম লিডের আপ থাকছে যিনি এ টু জেড রিমাইন্ডার বা ফলো আপ দিয়ে দিচ্ছে যে না আপনার অমুক ডেটে দিতে হবে, সবাই ম্যানেজ করুন। পুরো টাকাটা যখন ম্যানেজ হয়ে আছে তখন আপনি একটি জায়গায় বসে তখন সমস্ত কালেকশন গুলো নিতে পারছেন। প্লাস আপনার যেটা ক্যাশ বুক রয়েছে বা যেটা আপনার ডিজিটাল এন্ট্রি, মানে সফটওয়্যার যদি থাকে খুব ইজিলি সেটা আপনি এন্ট্রি করে নিতে পারছেন। বা যে সমস্ত মেম্বাররা ধরুন আপনার টাকা দিয়েছেন বা কিস্তি বা ইএমআই দিয়েছেন তাদের অ্যাটেন্ডেন্স বা সিগনেচার সমস্ত কিছু আপনি কিন্তু নিট অ্যান্ড ক্লিন একদম নিখুঁত ভাবে রাখতে পারছেন। একটি প্রচলিত ধারণা রয়েছে যে আপনি যখন কোনো ব্যক্তিকে টাকা দেবেন তখন টাকা দিচ্ছেন রাজার মতো, কিন্তু যখন টাকা চাইতে যাচ্ছেন তখন হয়ে যাচ্ছেন কিন্তু ভিখারির মতো। এই ধরনের কথা কিন্তু আমরা অনেক শুনেছি। কিন্তু যখন আপনি গ্রুপ লোন করে এই ধরনের কাজ করবেন তখন এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু খুব কমই দেখা যায়। কেন কম দেখা যায়, যখন আপনি গ্রুপ লোন করে বিজনেস করছেন তখন সেটা আর গ্রুপ থাকে না, হয়ে ওঠে কিন্তু একটি ফ্যামিলি। কিরকম ফ্যামিলি হয়ে ওঠে, যে 5জন বা 10জন বা 15জন মিলে যে আপনি একটা গ্রুপ করেছেন সেই গ্রুপের যে ছেলে মেয়েরা থাকে একে অপরের সুখ দুঃখের কিন্তু ভাগিদার হয়ে ওঠেন। হতে পারে যে যেই 10জন ব্যক্তি নিয়ে আপনি একটি গ্রুপ করেছেন সেই 10জন ব্যক্তির মধ্যে হতে পারে 2জন ব্যক্তির হয়তো কোনো রকম প্রবলেম হয়েছে বা একজন ব্যক্তির হয়তো কোনো রকম প্রবলেম হয়েছে। কিরকম প্রবলেম হতে পারে, যে মনে করুন ওনার কাছে কোনো রকম টাকা নেই, বা হতে পারে ওনার কোনো হেলথ রিলেটেড ইস্যু রয়েছে, হতে পারে কেউ কোনো ফ্যামিলি মেম্বার হয়তো হসপিটালে অ্যাডমিট রয়েছেন, বা দেখা যাচ্ছে মেয়ের বিয়ে রয়েছে, অমুক তমুক বাড়িতে অনেক ধরনের কাজ হতে পারে। বা উনি হয়তো কোনো একটা প্রপার্টি নিয়েছেন, বাড়িতে হয়তো নতুন কোনো একটা বাইক নিয়েছেন। যখন কোনো কিছু একটা ইনভেস্টমেন্ট হয়ে আছে হঠাৎ করে মনে করুন এই সপ্তাহে ওনার কাছে টাকা নেই। এবার যেহেতু আপনাকে বলা হলো যে এটা একটি গ্রুপ নয়, হয়ে ওঠে একটি ফ্যামিলি, একে অপরের সুখ দুঃখের ভাগিদার এবং সাথী হয়ে ওঠে, সেই সময় বাকি যে 7জন বা 8জন মহিলারা বা ছেলে মেয়েরা থাকেন ওনারা কি করেন, যে বাকি 2জনের ইএমআই এর টাকা কিন্তু ওনারা নিজস্ব ম্যানেজ করে নেন। কারণ ওনাদের মধ্যে এটাই ধারণা থাকে
যে ওই দুজন ব্যক্তির যদি টাকা না দেওয়া হয় তাহলে আমাদের গ্রুপের নাম খারাপ হবে এবং পরবর্তীকালে আমরা আবার লোন পাবো না। তাহলে কেউই চাইবে না যে আমাদের গ্রুপের নামটা খারাপ হোক। তখন কি করেন, যে সমস্ত টিম লিডাররা থাকেন, বাকি যে সমস্ত ব্যক্তিরা থাকেন, তখন তাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে উনারা কিন্তু ইএমআই টাকাগুলো দিয়ে দেন। মনে করুন গ্রুপের মধ্যে হয়তো আমি রয়েছি এবং আমি গিয়ে বললাম যে যিনি টিম লিডার রয়েছেন ওনাকে গিয়ে বলা হলো, বা আমার গ্রুপে যে সমস্ত সদস্যরা রয়েছে তাদেরকে গিয়ে বলা হলো যে দিদি বা দেখুন আমার তো এই সপ্তাহটা এই সমস্যা, তো একটু আপনারা সবাই মিলে একটু দিয়ে দিন, আমি পরের সপ্তাহে আপনাদের এই টাকাটা দিয়ে দেবো। তাহলে এইরকম যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, এটা কিন্তু গ্রুপ লোনের জন্যই কিন্তু সম্ভব। বাকি যদি এটা আপনি ইন্ডিভিজুয়াল লোন করতেন তাহলে কিন্তু এটা আপনার 100% ওডি পড়তো, মানে ওভার ডিউ পড়তো। তো সুতরাং আপনি যখন গ্রুপ লোন করে কাজ করবেন এই ধরনের মার্কেটে ডিউ পড়ার চান্স কিন্তু একদমই কম। তো সেক্ষেত্রে মাইক্রো ফাইন্যান্সের যেটা সব থেকে বড় অ্যাডভান্টেজ, যখন আপনি গ্রুপ লোন করে কাজ করবেন এখানে কিন্তু ম্যাক্সিমাম ওভার ডিউ কিন্তু পড়ে না, মানে কোনো রকম ওডি আসে না। কোনো রকম আশাটা বলাটা ভুল, মানে যে পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজ কিন্তু অনেকটাই কম। কারণ কি, যেটা বললাম যে এটা কিন্তু আর গ্রুপ থাকে না, হয়ে ওঠে কিন্তু ফ্যামিলি, যারা একে অপরের সুখ দুঃখের ভাগিদার হয়ে ওঠে। নেক্সট পয়েন্ট হচ্ছে যে বিজনেস অপরচুনিটি এবং এমপ্লয়মেন্ট জেনারেশন। আমরা একটা কথা শুনেছি যে কয়লার মধ্যেই কিন্তু হিরে পাওয়া যায়। তো সুতরাং এইরকম গ্রামে গঞ্জে অনেক মানুষ থাকে যিনাদের মধ্যে ট্যালেন্ট রয়েছে, ক্যাপাবিলিটি রয়েছে, কিন্তু তাদের কাছে কোনো রকম ফান্ড নেই। সেই সমস্ত ব্যক্তিরা চাইছে যে আমি বিজনেস করব, কিন্তু বিজনেস শুরু করার জন্য তাদের কাছে কোনো রকম ক্যাপিটাল নেই, কোনো রকম ইনভেস্টমেন্ট নেই। সেই জায়গাতে গ্রুপ লোন কিন্তু একটি আশীর্বাদ হয়ে ওঠে। কিরকম আশীর্বাদ হয়ে ওঠে, দেখা যাচ্ছে যে আপনি 10 জন ব্যক্তি রয়েছেন, 10 জন হয়তো একজন ব্যক্তিকে ইন্ডিভিজুয়ালি হয়তো 30,000 টাকা করে লোন দেওয়া হয়েছে। তাহলে 30,000 টাকা করে যদি লোন দেওয়া হয় তাহলে 10 জন ব্যক্তির পুরো গ্রুপের লোন কত হচ্ছে, 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা দিয়ে দেখা যাচ্ছে যে আপনি হয়তো কোনো পোল্ট্রি ফার্ম করলেন, কোনো হয়তো হাঁসের হয়তো আপনি ফার্ম করলেন, সেলাই মেশিন নিয়ে আসলেন, নিয়ে এসে বাড়িতে কাজ করছেন, বা কোনো একটা সবজির দোকান করলেন, বা আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি চপ শিল্পের কথা না বললেই নয়, সেটাও আপনি শুরু করতে পারেন। ওভারঅল আমাদের মেন উদ্দেশ্য কি থাকে, যে স্বনির্ভর গড়ে তোলা। এবং আমাদের উদ্দেশ্য কি থাকে, যে যেই টাকাটা আমরা ধরুন দিচ্ছি লোন হিসাবে, সেই টাকাটা মানুষে যেন ওটা বিজনেস করে, বিজনেস করলে সেখান থেকে যেন একটা রেকারিং আসে, সেই রেকারিংটা যেন ওনারা ইএমআই হিসেবে বা কিস্তি হিসেবে দিতে পারে। এবং এখানে অনেক ক্যাপাবেল কিছু পার্সন থাকে যিনারা কিন্তু ইনভেস্টমেন্টের জন্য নিজের ট্যালেন্টকে বা বিজনেস করার যে ক্যাপাবিলিটি সেটা কিন্তু শো করতে পারে না। সুতরাং যখন আপনি গ্রুপ লোন করে কাজ করছেন, তো গ্রুপ লোনে যে টাকাটা থাকছে সেটাতে আপনি বিজনেস করছেন, নিজেরা সেলফ ডিপেন্ডেন্ট হচ্ছেন বা উদ্যোক্তা তৈরি হচ্ছে, এবং এখানে কিছু কিন্তু এমপ্লয়মেন্টও আপনার জেনারেট হচ্ছে। বা যখন আপনি মাইক্রো ফাইন্যান্স কোম্পানি শুরু করছেন তখন কিছু আপনাকে ফিল্ড অফিসার নিতে হচ্ছে, অফিসে কিছু স্টাফ নিতে হচ্ছে, ওভারঅল কিন্তু একটা প্রপার গ্রামের ডেভেলপ তৈরি হচ্ছে। অর্থাৎ প্রথমে আপনি ফান্ড করলেন একটি গ্রুপকে, গ্রুপ নিজেরা ডেভেলপ হলো, এরকম অসংখ্য গ্রুপ যখন নিজেরা নিজেদেরকে সেলফ ডিপেন্ডেন্ট বা স্বনির্ভর গড়ে তুলবে তখন একটা গ্রাম স্বনির্ভর হয়ে উঠবে। এরকম করে যখন অসংখ্য গ্রাম স্বনির্ভর হয়ে উঠবে তখন একটা ব্লক স্বনির্ভর হচ্ছে, যখন অসংখ্য ব্লক স্বনির্ভর হয়ে আছে তখন একটা ডিস্ট্রিক্ট কিন্তু আমাদের স্বনির্ভর হচ্ছে। আর যখন সমস্ত ডিস্ট্রিক্ট যখন স্বনির্ভর হচ্ছে তখন গিয়ে কিন্তু একটা স্টেটের ডেভেলপমেন্ট সম্ভব। তো সুতরাং গ্রুপ লোন যে আমরা দিচ্ছি সেই গ্রুপ লোনের কিন্তু মেন যেটা ভূমিকা রয়েছে সেটা হচ্ছে গ্রামীণ ডেভেলপমেন্ট। গ্রামীণ ডেভেলপমেন্টে কিন্তু সব থেকে বড় ভূমিকা রয়েছে। এরকম অসংখ্য অনেক পয়েন্ট থাকে যেগুলো ধরুন বলা যায়। এবং আরো যদি এই সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, নেক্সট আরেকটি পার্ট আমি বানিয়ে দেবো। এবং আপনাদের উদ্দেশ্যে আরেকবার বলতে চাই, আপনারা যদি মাইক্রো ফাইন্যান্স লাইনে এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই গুগলিমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এবং আমাদের এখান থেকে মাইক্রো ফাইন্যান্স রেজিস্ট্রেশন ট্রেনিং, আমাদের পার্সোনাল ডেভেলপার রয়েছে সেখান থেকে সফটওয়্যার এবং বিজনেস রিলেটেড যে কোনো আমাদের সার্টিফিকেট এবং সার্ভিসগুলো প্রোভাইড করা হয়। এবং আমাদের 3টে ব্রাঞ্চ অফিস রয়েছে, যে কোনো অফিসে ভিজিট করে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। এবং এই সমস্ত বিষয় যদি আপনার আরো কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে আমাদের বোর্ডলাইন নম্বরে কল করে A to Z জানতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।